বলা অনেক বিষয় সঙ্গত হবে কিনা সেটা আমার জায়গা থেকে অনেক সময় আমি বিব্রত অনুভব করি। তারপরেও যেহেতু আজকে এসেছে, আমি আলোচনায় যদি করি, বিশেষ করে যার নাম আপনি উচ্চারণ করলেন, একটি হল সংসদের, অমর 21 হল সংসদের সদস্য পদে মনোনয়ন দেওয়া হয়েছিল ছাত্রলীগ থেকে। এটি সত্য। 21 হল যখন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ 2019-এর ইলেকশন হয়, তখন তাকে সদস্য পদে মনোনয়ন দেওয়া হয়েছিল ছাত্রলীগের প্যানেল থেকে। এবং দেয়ার আমাদের দিক থেকে যদি আপনি চিন্তা করেন যে আমি একটা সংগঠনের দায়িত্বে আছি, তার বাবার কিন্তু আওয়ামী লীগের রাজনৈতিক পরিচয় আছে, ওয়ার্ড আওয়ামী লীগের দায়িত্বে রয়েছে, উপজেলা আওয়ামী লীগেরও ঠিক এই মুহূর্তে পদবি রয়েছে, এটি বাস্তবতা। এখন আমার জায়গা থেকে যদি বিবেচনা করি যে তার পারিবারিক রাজনৈতিক পরিচয়টা আমি জানি, তার সংগঠনের সঙ্গে সম্পৃক্ততা কিছুটা সম্ভব রয়েছে, এবং আনুষঙ্গিক অন্যান্য কর্মকাণ্ডে সম্পৃক্ত, তা আমার জায়গা থেকে কিন্তু সেটি সম্ভব স্বাভাবিকভাবে, সহজাত ভাবে, যে একটি হল সংসদের সদস্য খুবই, আপনি জানেন যে আমাদের বৃহত্তর সংগঠন বা সাংগঠনিক দৃষ্টিভঙ্গি থেকে যে কেউ যে কোনো সময় যে কোনো কিছু হয়ে যেতে পারে। কিন্তু আমি এই বিষয়েও কিন্তু সচেতন ছিলাম, এবং আজকে এই বিষয়টি হয়তো অনেকেই জানে না যে আপনার পরবর্তীতে যখন 21 হলের পূর্ণাঙ্গ ছাত্রলীগের পূর্ণাঙ্গ কমিটি হয়, পূর্ণাঙ্গ কমিটিতে কিন্তু আমি কোনো পদবি দেইনি, তার কিন্তু ছাত্রলীগের কোনো পদ নেই। এটি কিন্তু হয়তো অনেকের কাছে ক্লিয়ার নয়, ছাত্রলীগে কিন্তু কোনো পদবি নেই। এবং এটি সচেতন ভাবে আমি সিদ্ধান্তটি নিয়েছিলাম যে পরবর্তীতে আমি তার কিছু লেখালেখি দেখি, যেটা বিশেষ করে আমি সম্ভবত ফেসবুক ঘাটাঘাটি করলে এখনো পাওয়া যাবে, নারীদের স্বাধীনতা, নারীদের পোশাক নিয়ে কিছু লেখালেখি, আফগানিস্তানে তালেবানদের ঘটনা নিয়ে পলিটিক্যাল ইসলামের প্রতি এক ধরনের সিম্প্যাথি, এগুলোর কারণে সে কিন্তু হল ছাত্রলীগের পূর্ণাঙ্গ কমিটিতে সামান্য একটি পদের জন্য নানাভাবে স্বাভাবিকভাবে যেটা চেষ্টা হয় আমাদের ক্যাম্পাস পলিটিক্সে, সেটি করেছে। কিন্তু আমি কিন্তু এলাও করিনি। যখন হল ছাত্রলীগের পূর্ণাঙ্গ কমিটি করার জন্য যখন এসেছিল, তখন আমি কিন্তু সেটাও নানাভাবে সেই চেষ্টাটা করলো আমার জায়গা থেকে, সচেতনতার জায়গা থেকে। যখন আমি পুরো বিষয়টা ক্লিয়ার হয়েছি বা তার দৃষ্টিভঙ্গি সম্পর্কে আমার নিজস্ব কিছু মূল্যায়ন হয়েছে, তখন কিন্তু হল ছাত্রলীগের পূর্ণাঙ্গ কমিটিতে পদ দেয়নি। তো এই হচ্ছে ঘটনা। এবং পরবর্তীতে যে আজকে হচ্ছে, বিষয় হচ্ছে যে 5 আগস্টের প্রেক্ষাপট পরিবর্তনের